জামানা কুছ কহে সুর করে বললে আরেকটু ভালো লাগবে। দীপক বলছেন কি জামানা কুছ কহে দিওয়ানা। আপনারা নবীর মোহাব্বতে জান দিতে রাজি আছেন না নাই? একজন হলে ফালতু দাবি করে কোনো লাভ, ধোকা দেওয়া দাবি এগুলো। যারা নামাজ পড়ে না এরা নবীর প্রেমে জান দিবে, এটা মেনে নেওয়া যায়? একবার যদি যুদ্ধ শুরু হয়ে যায় তো কে কোথায় লুকাবে তো জায়গা পাবে না। ঠিক না বলেন? ওই সময় যদি কাজ দেয় তো মদ মাতাল কয়টা দিবে, বাকি মৌলবীকেও খুঁজে পাওয়া। ঠিক না বলেন? যারা মদ খায় তারাই আগে যাবে, মৌলবীগুলার পাত্তা পাওয়া যাবে না। মিথ্যা দাবি করে কোনো লাভ হবে না। লেখক বলছেন জামানা কুছ কহ দীওয়ানে अपनी जान दे देंगे मगर दामन न छोड़ेंगे तुम्हारा या रसूल अल्लाह मगर दामन न छोड़ेंगे तुम्हारा या रसूल अल्लाह। আমরা সবাই নবীর মাননেওয়ালা, নবীর চাহনেওয়ালা, নবীর প্রেমিক, তাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে নবীর প্রেমিক বানিয়ে রাখে এবং নবীর প্রেমিক বানিয়ে উঠিয়ে নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জনগণ জান্নাতে যাবে, একটা কথা মেনে নিতে হবে। মানবেন আপনারা? জান্নাতে যাওয়ার জন্য একটা কথা খালি মেনে নিতে হবে। যদি মেনে নিতে পারেন তো ইনশাআল্লাহ জান্নাতি জান্নাতি জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। বলবো কথাটা বলেন। আলিমদের কথা মেনে নেন। আলিম সমাজ যেটা বলছে ওটা মেনে নেন। সুদ খেতে হবে না, খেয়েন না। মদ খেতে হবে না, বাদ দেন। জেনা করা চলবে না, বাদ দেন। মিথ্যা চলবে না, বাদ দেন। মৌলবী সমাজ যেটা বলছে ওটাকে মেনে নেন, জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করেছি ومن يبتغي غير الإسلام دينا। আল্লাহ বলেন ইসলাম যদি তোমার পছন্দ না হয়, আমার বক্তব্য ঠান্ডা মেজাজে শুনলে বুঝতে পারবেন। চিল্লা চিল্লে বেশি করতে পারিয়ে না, অল্প অল্প করে আস্তে আস্তে করে বলবো। আল্লাহর কোরআন বলে ومن يبتغي غير الإسلام دينا। ইসলাম যদি তোমার পছন্দ না হয়, তোমার ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না। ইসলাম মায়েরা, মায়েরা আর বাইরেও দোকানগুলা করেছেন। এর আগেও জলসাই বলে গেছিলাম ভালো করে কমিটিকে, জালসা করলে মেলা করবেন না। শুনেছে কমিটি? এমন করে বলেছিলাম, তারপরে আবার সেই যেই কার সেই। সারা জীবন এরকম জলসা করেন, জনগণের কিচ্ছু লাভ হবে না। লাভ হবে শুধু বক্তাদের। 10,000 না হলে যাব না, হয় ডাকো, না হলে অন্য কাউকে ডাকো। আল্লাহ হবে কার? প্যান্ডেলওয়ালা আর কার? লাইটওয়ালা আর কার? মাইকওয়ালা। পাবলিক কি পেল? জিরো, কিচ্ছু না। এত টাকা খরচা করে জলসা করে যদি
জনগণের উপকারে না আছে জলসা করে লাভটা কি? ঠিক না বলে? এর আগে বলিনি, সব জায়গাতে বলে বেড়াচ্ছি, কমিটি সাবধান হয়ে যান, এখনো সোজা হওয়ার টাইম আছে। আর না হলে কিয়ামতের দিন আঝোড়া বাস যাবে। কমিটি সাবধান, কোনো খাতির নাই। মেলা বসাবেন না, যদি মেনে নেন তো ভালো, আখেরাতের লাভ হবে। আর যদি না মানেন, জোর করে আমি মানাতে আসিনি। আল্লাহ বলে, ইসলাম যদি তোমার পছন্দ না হয়, এ মেলাটা কাদের কাজ? মুমিনদের না খ্রিস্টানদের? যদি বলেন আমি চুপচাপ থাকলে ভালো লাগে না, আমাকে এটা কার সুন্নাত? মুমিনদের না খ্রিস্টানদের? তার মানে নবী যেটা বলেছে ওটা আমাদের পছন্দ হলো না, খ্রিস্টানরা যেটা করে ওটা আমাদের পছন্দ হয়েছে। বিয়ে বাড়িতে নাচানাচি করা কার কাজ? মুমিনের না খ্রিস্টানের? নবী যেটা বললেন ওটা আমাদের পছন্দ হলো না, খ্রিস্টানরা যেটা করে আমার ওটাই পছন্দ হয়েছে। কিছু মানুষ দেখবেন, কিছু যুবক এখন একটা করে হাতে বালা পরে, আপনাদের দিকে পরে, ওকে দেখলে মনে হয় মস্তান, মস্তানি দেখাবার জন্য হাতে বালা পরে। মস্তান কাকে বলে, মস্তান মানেটা কি ওটাও জানে। হাতে বালা পরে এটা কার সুন্নাত? নবীর সুন্নাত না খ্রিস্টানদের? নবীর সুন্নাত পছন্দ হলো না, তারপরে দেখবেন এখন যে যুবকেরা চুল কাটে এমন ডিজাইন, মুরগা না মুরগি বোঝা যায়, যায় বোঝা যায়। এটা কার সুন্নাত? নবীর সুন্নাত না খ্রিস্টানদের? বলেন। খ্রিস্টানদের নবীর সুন্নাত পছন্দ হলো না। এখন 2-1 বছর থেকে আবার দেখি অনেক যুবক দাড়ি রাখতে শিখেছে, ছুচলা মার্কা দাড়ি, সুন্দর মার্কা দাড়ি। বুঝতে পারছেন আশা করি সাদা? এটা কার সুন্নাত? বিরাট কোহলির সুন্নাত। কার সুন্নাত? বিরাট কোহলির সুন্নাত। এক কাফির বেঈমানের সুন্নাত তোমার পছন্দ হলো, নবীর সুন্নাত পছন্দ হলো না। কোন লজ্জায় দাবি করো আমি মুসলমান? কোনটার সঙ্গে মিল আছে আমার? খাই তো গরুর মতো, ঘুমাই তো মহিষের মতো, পেশাব করি কুত্তার মতো, মানুষের চিহ্ন আছে কোথায় আমাদের? আল্লাহ বলে, বান্দা ইসলাম যদি তোমার পছন্দ না হয়, তোমার ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না। কিন্তু এ যুগ বড় শর্টকাটের যুগ। আগে মানুষ মরতো তো খবর যে দিতে গেল, সে এসে আর মাটি পেল না, গ্যারেন্টি ছিল না। এখন মোবাইল নিয়ে সব রেডি, খালি মরে দেখো কত কুটুম লাগবে। ঠিক না? মরতে দেরি, কুটুম আসতে দেরি হয় না। শর্টকাটের যুগ। শর্টকাট তার মানে স্যুট আর কোট। ছেলে রে, জন্ম হয়েছে তো আজান দেয়নি, তার কারণ সিজারের বাচ্চা হসপিটালে থাকে 8 দিন, আজান দিবে কখন? দিনে আজানের বাচ্চা হলে কথা শুনতে পারে না, কোরআন শুনতে তাদেরকে ভালো লাগতে পারে না। কথাগুলি তেতো লাগলেও হক, আর হকটা বলি আমি, কাকে ঝাল লাগবে কাকে টক লাগবে দেখার নাই। ভালো লাগলে কমিটি ডাকবে, না হলে আর ডাকবে না। ঠিক না? জি, হক তো হক। তো বলছিলাম কোনটা নবীর সুন্নাতের সঙ্গে
সঙ্গে আমাদের মিল আছে। কোনটা মিল আছে? মানুষ আলাদা জিনিসের নাম। কি করার দরকার ছিল? শর্টকাট খুঁজে নিলাম। শর্টকাট মানে হলো স্যুট আর কোট। মৌলবীদের লম্বা লম্বা জামা, যারা বিশেষ করে চাকরিজীবী, সরকারি চাকরি করে, মৌলবী যখন যায় ক্রিচ করার জামা পরে, তখন এর ভিতরটা জলে ভুরুক কুচকা করে দেখে, টেढ़ा করে দেখে। এমন ব্যক্তি আছে না নাই? বলে আছে। মৌলবী যখন চলে যায় মনে মনে ভাবে 5,000 টাকা কামাই করে তো ফুটানি কত? বলে না এরকম? বলে না? 5,000 টাকায় যে ফুটানি দেখায়, 50,000 টাকাতে ওই ফুটানি দেখাতে পারে। জি। তারপরে মৌলবীকে বলে, মৌলবী সাহেব এত লম্বা লম্বা জামা, এখন শর্টকাট স্যুট আর কোট, শর্টকাটের যুগ। মেয়েরা এখন স্যুট আর কোট পরতে শুরু করেছে। পরে না? পরে না? স্যুট আর প্যান্ট, এমন এমন শর্টকাট জামা পরে যাদের হাত তুললে পেট দেখা যায়। এই সমস্ত মেয়েদের জন্য আল্লাহর কোরআন ক্লিয়ার বলে দিয়েছে, এদের জন্য আমি আল্লাহ তৈরি করে রেখেছি ওয়াইল জাহান্নাম। ওয়াইল জাহান্নাম শুধু মেয়েদের জন্যই নয়, যারা ছেলে হয়ে নারীর লেবাস পরে, মেয়েদের লেবাস পরে, এদের জন্য রয়েছে ওয়াইল জাহান্নাম। আর এই ওয়াইলটা কোন জাহান্নাম? যে জাহান্নামের ভয়ে অন্যান্য জাহান্নাম গুলো আল্লাহর কাছে পানাহ চায়, আল্লাহ ওই জাহান্নাম থেকে দূরে রাখো। আল্লাহ জাহান্নাম থেকে পানাহ চাই। আমাদের অবস্থা কি হবে বলেন? জাহান্নাম এত কঠিন, শুনলে আমাদের হাসি পায়। আল্লাহ বলে, বান্দারে যদি জাহান্নাম দেখে নিতে, যতদিন বাঁচতে কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে তোমার চোখ দিয়ে রক্ত আর পুঁজ বের হতো, এত ভয়ঙ্কর জাহান্নাম আমি আল্লাহ তৈরি করেছি। ভাবো না? ভাবো। ও মায়েরা, শান্ত হন, তাহলে উল্টা পাল্টা কথা বলবো, কষ্ট পাবেন। মায়ের জাত একদম শান্ত ভাবে কোরআন শোনে। আসলে বসতে শিখলাম না আমরা। যারা আগে আসবে নিয়ম হলো তারা আগে বসবে নাকি? কিন্তু না, নিয়ম এখানকার আলাদা। গান বাজনা যদি হতো তো কোন দিকে বসতো? যারা আগে আসতো তারা আগে বসতো নয়, আগে জায়গা ঘেরার জন্য বাড়ি থেকে আগে আসতো, তাই না? আগে আসতো। আর এখানে যদি ভুল করে এসেও গেছে আগে, তো বসেছে কোথায়? পিছনে। তার মানে যারা বোকা তারা আগে আসবে, যারা বুদ্ধিমান তারা পিছনে বসবে। ফার্স্ট ক্লাসে। যাই হোক, যার যেখানে ইচ্ছা সেখানে বসে। তবে আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আর বুঝে আমল করার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। বলছিলাম সারা জীবন কোনদিন ভাবলাম না আমি মানুষের মধ্যে পড়ি কি পড়ি না, আমি নবীর উম্মতের ভিতরে পড়ি কি পড়ি না। সারা জীবন একবারও ভাবলাম না। ভাবলামই, ভাবার দরকার ছিল কি ছিল না? ছিল, বড় দরকার ছিল। কেন? আল্লাহ এত সুন্দর করে আমাকে দুনিয়াতে পাঠালো। আল্লাহ গো, আমাকে দুনিয়াতে পাঠিয়ে তোমার লাভটা কি হলো?
আল্লাহ বলে বান্দারে আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যাহা কিছু তৈরি করেছি আমি আল্লাহ সব তোমাদের জন্য তৈরি করেছি, আর তোমাদেরকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আমি আল্লাহ যখন ডাকবো 10 মিনিট 15 মিনিটের জন্য একটু এসে আমার সঙ্গে দেখা করে যেও। কাজে আছো, ব্যবসায় আছো, যে যেখানে থাকবে থাকো, আমি আল্লাহ যখন ডাকবো সব কাজ ছেড়ে দিয়ে বান্দারে আমার সঙ্গে একটু দেখা করে যা। তুই হয়তো ভাববি খরিদ্দার আছে, দোকান বন্ধ করলে লস হয়ে যাবে। আল্লাহ বলে বান্দারে দেনেওয়ালাকে, রুজির মালিককে, চাকরি দেনেওয়ালাকে, লেনেওয়ালাকে আল্লাহ বলে বান্দারে আমার উপরে তুই ঈমান এনে বিশ্বাস করে নে। দুনিয়ার মানুষ তো দোকানের মাল যদি না কিনে আমি আল্লাহ আমার ফারিস্তাদেরকে দিয়ে কিনাবো। আমি আল্লাহ আমার ফারিস্তাদেরকে দিয়ে তোর দোকানের মাল কিনাবো। তুই ভাবছি কেন? আমি আল্লাহ ডাকলে শুধু এসে হাজির হ, আমাকে একটু সেজদা করে আবার চলে যা। আমি আল্লাহ কিছু বলবো না, কিছু চাই না তোর কাছে। কিন্তু গিয়েছি কোনোদিন? জীবনেও গেলাম না। 10 হাত দূরে মসজিদ যেতে পারে না, 2000 কিলোমিটার দূরে আজমির যেতে অসুবিধা হয় না। এমন কে কে আছেন? বলে হুজুর 5 বার 7 বার আজমিরে গেছি, বলে মসজিদে কবার গেছে, বলে এখনো শুরু করিনি। এরকম ব্যক্তি আছে না নাই? এরা সারা জীবন যদি খাজার কাছে চায়, এ হারাম করে দোয়া খাজার দরবারে পৌঁছাবে বলে মনে হয়। সারা জিন্দগি যদি কপাল ঠোকে কোনো লাভ হবে না। কারণ বেনামাজিকে খাজা ভালোবাসে না, বেনামাজিকে বলছে আদম ভালোবাসে না, নবীও ভালোবাসে না, আর আল্লাহ বেনামাজিকে ভালোবাসে না। যদি মনের সঙ্গে মিলিয়ে দেখে তো আমাদের ইমানের খোসাটা শুধু পড়ে আছে, ভিতরে ইমান নাই। আল্লাহ এই কথাই তো বলেছে, ইসলাম যদি তোমার পছন্দ না হয়, তোমার ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না। এমন কিছু মেম্বার আছে দেখবেন, এমন কিছু নেতা আছে, মানুষ বিপদে পড়লে কি করে যে খবর পায়, সঙ্গে গিয়ে হাজির হয়। এরকম আছে না? তাতে যদি 10, 20, 50, 100, 500, 2-4 হাজার লাগে তো নিজের পকেট থেকে দিয়েও রোগীর চিকিৎসা করাই। এরকম নেতা আছে আপনাদের এলাকায়? নাই? আছে। কিন্তু যে টাকাটা দিল হালাল টাকা নয়, এ হারাম খোরের টাকা। টাকাটা হারামির টাকা। এ টাকা 1000, 2000 কেন, লক্ষ টাকাও যদি দিয়ে দেয়, আল্লাহ বলে বান্দারে ইসলাম যদি তোমার পছন্দ না হয়, তোমার ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না। কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার ওই নেকিগুলা ওজন করে দেখব না, সব আমল তোমার পচিয়ে দিব। যদি তোমাকে নামাজ ভালো না লাগে, যদি রোজা ভালো না লাগে, হজ যাকাত ভালো না লাগে, কলমা যদি তোমার ভালো না লাগে, তোমার অন্য ভালো কাজ আমি আল্লাহ চাই না। এগুলা করার পরে যদি এক্সট্রা করো তো নিব, আর এগুলা বাদ দিয়ে যদি করো তো তোমার আমল আমি কিয়ামতের দিন ওজন করে দেখব না। একজন ব্যক্তি রোজা রাখলো না, রমজানের রোজা রাখলো না, বৈকাল বেলায় কারো বাড়িতে মেহমান হয়ে গেছে, বাড়ির লোক জিজ্ঞাসা করছে রোজা রেখেছো? বলছে হ্যাঁ রোজা রাখবো না। চিন্তা করছে আর 1 ঘন্টা তো টাইম, তার মিথ্যা
বলে আর কি করব, তো বললে যে না রোজা রেখেছি। এবার ইফতারের টাইম হয়েছে, ইফতার করতে বসেছে, তো ওর এক বন্ধু জানতো, ওর পাশে বসেছে, আস্তে করে বলছে আরে তো না রোজা রাখিস নি, তো ইফতার করছি কেন? তুই না রোজা রাখিস নি, তারপরে ইফতার করছি মানে? আস্তে করে এও বলছে রোজা নাই রাখলাম তাতে কি হলো, ইফতার না করে কি গুনাহগার হব? রোজা না রাখলে কোনো ব্যাপার নাই, ইফতার না করলে বলে গুনাহগার হবে। এরকম আছে না নাই? আরে বলে কে কে আছেন হাত উঠান। শুধু তাই নয়, দেখবেন সারা রমজানকে দেখালো রোজা রাখলো না, ঈদের দিনের জোরে জোরে হাঁকার বলছে টাইম হয়ে গেছে, নামাজ শুরু করে, নামাজ শুরু করেন। মনে হয় গোটা মাসের কাফারা আদায় করছে। এরকম হয় না? হয় ঈদের দিনে বান্দা এমন ভাবে সাজে মৌলবি পর্যন্ত ফেল হয়ে যায়, ফারিস্তারা হয়রান পেরেশান হয়ে যায়। আল্লাহ এই মালটাকে গ্রামের নতুন দেখছি, এমন তো ড্রেসে কোনোদিন দেখি নাই। এরকম হয় কি হয় না? মানুষ কত বড় চিটিংবাজ। বিয়ে করতে গেছে আল্লাহ দুলহা সেজে গেছে, তো ড্রেসের বাহারি আলাদা। দেখবেন খেয়াল করে মৌলভী সাহেব বিয়ে পড়াতে গেছে আর ও বিয়ে করতে গেছে, ড্রেসের সঙ্গে টালি করে দেখবেন কার ড্রেসটা ভালো। বরের ড্রেসটা অতি সুন্দর, দূর থেকে দেখলে মনে হয় বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেবের জামাই, মনে হয় না এরকম? অষ্টআরা যখন করার জন্য এসেছে আল্লাহ ও শিরওয়ানি বাড়িতে আর 12 মুন্ডা পরে এসেছে। এরকম হয় না? হয় না? 12 মুন্ডা পরে আসে, 12 মুন্ডা পরে এসেছে, তো শাশুড়ি চিনতে পারে না। বেটিকে বলছে বেটি একাই, জামাই কই? জামাই আসেনি। দুইটাই তো তোর জামাই, দেখতে বসবে চোখে কি হয়েছে? মা বলে বেটি রে কালকে জামাইকে দেখলাম একরকম, আজকে দেখছি একরকম। বলে ওটা ছিল বডি আর এটা হলো চ্যাচিস। ওটা বডি আর এটা চ্যাচিস। এরকম হয় কি হয় না? আল্লাহ বলে বান্দা তোমার চেহারা ভালো হোক কিংবা খারাপ, তুমি গরিব হও কিংবা বড় লোক, আমির হও কিংবা ফকির, কালো হও কিংবা ফর্সা, নারী হও কিংবা পুরুষ, ছোট কিংবা বড়, নেতা কিংবা মাথা যেই হও না কেন, আমি আল্লাহ কিয়ামতের দিন ওগুলো তোমাদের দেখব না। আমি শুধু দেখব তোমাদের আমল। কি দেখব? আমল। দেখুন আমাদের জীবনে কি কি করার দরকার ছিল আর করলাম কি কি। এই বক্তব্য আমার মনে হয় শোনেন না, কারণ এগুলো ছোট ছোট জিনিস, বড় বড় আলিম গুলো এদিকে গুরুত্ব দেয় না, বলে না। আর আমি একটু বলে দিই, আমরা কোরআন শরীফ পড়ি কখন? মরার আগে না পরে? বলেন বলেন। মরার পরে মনে পড়েছে এবার কোরআনের দরকার আছে, তাই না? মরার পরে মনে পড়ে এবার কোরআনের দরকার আছে। নিয়ে আই মৌলবি ভাড়া কর, তালবিলিম গুলাকে ভাড়া কর। মৌলবি আর তালবিলিমকে গিয়ে ভাড়া করলো, হুজুর আমার বাপ মরে গেছে, একটু কোরআন পড়ে দেন। তোর বাপ মরেছে তো তুই পড়, ঠিক না? তোর বাপ মরেছে তো তুই পড়, মৌলবি কেন ভাড়া করতে গেছি? কিন্তু যাই তো গেছে, মৌলবি সাহেব কোরআন খালি করছে। মরার পরে মনে পড়েছে কোরআনের দরকার এবার আছে। যতদিন বেঁচে থাকলো কোনদিন নিজে পড়লো না, ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিল না।
এমনকি নাতি নাতনি পোতা পত্নী কেউ কোরআন পড়তে শিখালো না। আর জীবনে যদি কোরআন পড়তে নাও শিখলেন, যদি নাতি পোতাকে কোরআন শিক্ষা দিয়ে একটু ডাকতেন আর বলতেন, ভাই আমি জীবনে কোরআন পড়তে পারলাম না, আমার বাপ মা কোরআন শিখায়নি, বুড়ো বয়সে কোরআন শিখতে পারলাম না, ভাই রে আমার জীবনে কোনদিন কোরআন শুনতে পেলাম না, সূরা ইয়াসিনটা একটু আমার সামনে পড়ে পড়ে শোনা। বলেছি জীবনে? বললাম না। সূরা রহমানটা একটু পড়ে শোনা, বললাম না। মরার পরে মনে পড়েছে এবার কোরআনের দরকার আছে। বেঁচে থাকাকালীন দরকার ছিল না, মরার পরে আল্লাহ কখনকার জন্য কোরআন দিয়েছিল? জীবিত থাকাকালীন না মরার পরে? করলাম কখন? মরার পরে। দ্বিতীয় কথা, কলমা দরকার কখন? বেঁচে থাকাকালীন না মরার পরে? বলে জোরে বলে। আমরা কখন পড়লাম? মরার পরে। সারা জীবন কলমা পড়লাম না, মরার পরে মনে হয় আমার কলমার দরকার আছে। লাশ যখন কাঁধের উপরে উঠায়, মৌলভী সাহেব তখন বলতে বলতে যায়, আল্লাহু রাব্বি আল্লাহু রাব্বি আল্লাহু রাব্বি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মরার পরে হাত যখন কাঁধের উপরে উঠেছে তখন কলমা মনে পড়েছে। তার আগে আমাদের মনে পড়ল না। একটাই লোক গ্রামে কাফন কাটতে জানে, আর কেউ জানে না। যেখানে কেউ মরে ওই লোকটাই গিয়ে কাফনটা কেটে দেয়, গোসলটা করিয়ে দেয়। আর শুনেছে আব্দুল সাত্তারের বাপ এখনই মারা গেছে, ভোর ভোর রায়গঞ্জ যাবে, তাড়াতাড়ি খবর পাওয়া মাত্র তাড়াতাড়ি বেরিয়ে যাবে, জানতে দিবে না। বের হবে দরজা থেকে, আড্ডাটা গিয়ে হাজির। চাচা কোথাও যাচ্ছেন? বলে হ্যাঁ বাপ, রায়গঞ্জে যাচ্ছে, খুব এমার্জেন্সি কাজ আছে। চাচা আমার বাপ এই কিছুক্ষণ আগে ইন্তেকাল করলো, তো কাফন তো কাটার লোক নাই, তো যদি কাফনটা কেটে দেন। ভিতরটা জ্বলে গেল। মনে মনে বলে, সালা যদি 10টা মিনিট পরে মরতি তাহলে আমার 5,000 টাকা লস হতো না। 10টা মিনিট পরে মরতি বলবে কি বলবে না, কিন্তু উপায় নাই, কাফন কাটতে যেতে হবে। গেল, কাফনটা কাটছে, তখনও মনে পড়ছে আল্লাহ 10টা মিনিট পরে মরত, আমার আজকে 5,000 টাকা লস হতো না। মনটা গালি দিচ্ছে। আচ্ছা বলে, ওই কাফনটা যদি বেটা কাটত, বেটা যদি কাফনটা কাটত তাহলে কেমন মনে হতো? বাপের পুরানো জীবনের কথা মনে পড়ত, নিজের বাল্য জীবনের কথা মনে পড়ত, আমাদের জন্য বাপ কি কি কষ্ট করেছে মনে পড়ত, ছেলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ত, আর কাফনটা ভিজে যেত। আল্লাহ বলে, বান্দারে, কোন বেটার চোখের পানি তার বাপের কাফনে যদি লেগে যায়, আমি আল্লাহ আমার রহমত গাবারা করে না, ওর বাপকে আমি আল্লাহ জাহান্নামে দিয়ে দিই। আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতারা, বেটার চোখের পানি কাফনে লেগেছে, আমি আল্লাহ ওর বাপকে জাহান্নামের আগুনে পোড়াতে পারি না, যাও যাও ওর বাপকে জান্নাতি করে দাও। কিন্তু বেটাকে কাফন কাটা শেখালাম না। শিখেছি? শিখাইনি। তারপরে মানুষ যখন মরে, মরার পরে বা গোসল করাতে হয়। গোসল দিতে হয় না? আপনাদের দিকে দেয়? গোসল দেয় কেন? সারা জীবন তো গোসলের কথা মনে পড়ল না, মরার পরে গোসল মনে পড়ল কি করে? বাসর রাত
থেকে যেদিন তুমি বিবির কাছ থেকে ঘর থেকে বের হলে, বিবির সঙ্গে মিলাপ করে যখন তুমি ঘরের বাইরে আসলে, তখন তোমার গোসল মনে পড়ল না। সারা জীবন নাপাক অবস্থায় থাকলে সেদিন গোসলের কথা মনে পড়ল না, মরার পরে গোসল মনে পড়েছে। গোসল আমাদের কখন মনে পড়ে? আরে বলেন না, জীবজন্তু জানোয়ার এক অপরের সঙ্গে মিলামিশার পরে গোসল করে। আরে হ্যাঁ কিনা বলেন, করে করে এখনো গোসল করে। ছাগল গরু মিলার পরে গোসল করে? করে না। আর এই যুবকেরাও করলো না। যারা যুবকেরা করলো না, এরা কারা? ছাগল না গরু? বলে এরা এক ধরনের ছাগল, এরা এক ধরনের গরু। যারা পাক আর না পাক বুঝলো না, গোসলের কথা মনে পড়লো না। তারপরে যখন লাশটা ধোয়াই, গোসল করাই, তো মশারি টাঙাই কি টাঙায় না? মশারি টাঙাই তো, মানে এক কথা পর্দা করে 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 করে। আপনার দিকে পর্দা করে? পর্দা মনে পড়েছে কখন? মরে গেছে যখন। সারা জীবন যখন বেঁচে ছিল, রাস্তার ধারে টিউবওয়েল মায়েরা ছায়া পরে গোসল করলো, সেদিন পর্দা মনে পড়ল না। আস্তাগফিরুল্লাহ। এরকম হয় কি হয় না? কম হয় না বেশি হয়? এই দোষটা কার? মেয়েদের না পুরুষদের? বলেন, যারা এমন ব্যবস্থা করলো না, তারা পুরুষ না কাপুরুষ? জি, এরা পুরুষ নয়। যারা নিজের স্ত্রীর পর্দা করতে পারে না, এরা পুরুষ নয়। দেখতে পুরুষের মতো, এরা হলো কাপুরুষ। পর্দা মনে পড়েছে, নদীতে গোসল করার সময় জাঙ্ঘিয়া করে গোসল করেছে, সেদিন পর্দা মনে পড়ল না। আর মরার পরে এবার পর্দা করতে হবে মনে পড়েছে। মানুষ কে দিলেন? জেলা পরিষদ। এখানে 3000। আচ্ছা আচ্ছা, কি নাম? গুলজার আহমেদ, গুলজার আলম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জেলা পরিষদ গুলজার আলম সাহেব 5000 টাকার দাতা। আল্লাহ দানকে কবুল করে দাও, মনের আশা পূর্ণ করে দাও। আসলে একটু দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে, আল্লাহ দুনিয়াতে চলার মাধ্যমে কত ভুল ত্রুটি করেছে গো মাবুদ, আল্লাহ গো ভুলগুলোকে ক্ষমা করে দাও। আর ক্ষমা করে দি আল্লাহ, যারা ইন্তেকাল করেছে ওনার খানদানে জান্নাতি করে দাও। রব্বুল আলামিন, ইজ্জতের মালিক তুমি, জিল্লাতের মালিক তুমি। আল্লাহ গো আরো ইজ্জতকে তুমি বুলন্দ বালা করে দাও। আল্লাহ জনগণের বিপদে সাহায্য করার তৌফিক দাও। হালাল রুজি খাওয়াও আর হারাম থেকে বাঁচাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুর রহমান চেয়ারম্যান আব্দুর রহমান সাহেব রানী কোথাকার? বাজিতপুরের। জনাব আব্দুর রহমান চেয়ারম্যান সাহেব 8000 টাকার দাতা। আল্লাহ দানকে কবুল করে দাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে কথা বলি, ভালো লাগছে না? ওই জীবনী কাহিনী শোনাবো, এগুলা শোনাবো? আলহামদুলিল্লাহ, এগুলা জানার দরকার আছে না নাই? খুব জরুরি মনে করি। ঠিক আছে। এলানে মুস্তাফা, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে পাম দিতে হবে। জোরে মুহাব্বতে সুবহানাল্লাহ বের হয় না।
इरशाद किबरिया है ऐलान मुस्तफा वतुइज़ मन तशा वतुज़िल्लु मन तशा। सुभान अल्लाह। था मौलवी फरिश्तों के जन्नत में आजादी। जय हो। उर्फे मोटू ताई तो अल्हम्दुलिल्लाह उर्ফে মোটু মুখিয়া সাহেব 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। আর একটা মূল্যবান কথা শোনাই, খুব দরকার আছে সমাজে আমাদের। কোন যুবক যখন মারা যায়, কুটুমের কুটুম, তার কুটুম তস্য কুটুম, ওই সমস্ত আত্মীয় মেয়েরা, মহিলারা, যুবতী মেয়েরা ওই লাশটাকে দেখার জন্য আসে কি আসে না? আসে। আতাব 500 আতাব 500 টাকার দাতা, আল্লাহ দানকে কবুল করে নাও। যখন টাকা চাইবো তখন দিবেন, একটু ধৈর্য ধরে। বারবার দিলে মাইন্ড এদিক ওদিক হয়ে যায়, কি বলতে কি বলি, তখন বক্তব্যের লাইনটাই হারিয়ে যায়, মজাটাও চাইব তো। আর একটা জিনিস আমি দেখেছি, একবার নলছড়ি বহুত দিন আগে মাওলানা গোলাম রব্বানী সাহেব যখন থাকতেন, ওই জামানায় মুফতি তুফাইল সাহেব আর আমি একটা জলসা করেছিলাম, কয়েকবার করেছে, তার মধ্যে ওইবারে আমাকে মুফতি তুফাইল সাহেব বললেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতি করে, ভালো মানুষ ছিলেন, তো বললেন যে হযরত আজকের জলসা স্টেজে বক্তব্যটা ভালো করে দিবেন। কেন আল্লাহ জানেন কি কারণে তিনি বলেছিলেন। ঠিক আছে হুজুর, আমার মনটাও কিন্তু ফ্রি ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন বক্তব্য দিতাম, ইয়াং বয়স ছিল। বক্তব্য শুরু করে 10 মিনিটের ভিতরেই বক্তব্যটা জমে গেল। আমি বললাম যে কালেকশন নেবেন না জলসায় বক্তব্য শুনবেন? গোলাম রব্বানী সাহেব বললেন, হযরত কালেকশন আপনার দরকার নাই, আপনি বক্তব্য রাখেন। 2.5 ঘন্টা 3.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলাম। বলেছিলাম যারা দান করবেন চুপে চুপে দান করে চলে যান, আমাকে যেন বলতে না হয়, শেষে দোয়া করে দিব। বক্তব্য শুনেন, আজকে আমার মুড ফ্রেশ আছে। তো লোক আসে, দেয়, চলে যায়। বক্তব্য একবারও কালেকশনের জন্য আমি কারো কাছে চাইনি, বলিনি। পরে খবর নিয়েছিলাম, হযরত কালেকশন কেমন হয়েছে? বলছে অন্যান্য বছর যা হয় তার থেকে দেরি হয়েছে। নলছর বেশি দূরে নয়, এই তো পাশে, ওখান দিয়ে আসলাম আমি আজকে। ভুলে ভুলে রাস্তাটায় ঘোরাফেরা করে আসতে হলো। বলতে চাইছিলাম, যদি এতই দান করার ইচ্ছা থাকে চুপে চুপে কমিটির হাতে দিয়ে যান, বক্তব্য কিছু কোরআন হাদিস শোনেন নাকি, আর না হলে একটু পরে চাইবো তখন দিয়ে, বারবার ডিস্টার্ব করিয়েন না। আর যদি বলেন যে না হযরত কালেকশনের দরকার আছে, আপনি বক্তব্য বাদ দেন, কালেকশন করে নেন, ওটাই করবো। কোনটা করবো? বক্তব্য। তো টাকাগুলো দেন তাড়াতাড়ি, চুপে চুপে টাকাগুলো দিয়ে যান। আরেকটা জিনিস দেখেছি, যে দিবে সে চাইলেও দিবে, না চাইলেও দিবে। আর যে দিবে না, ও মৌলবি যদি হাদিস গড়গড় করে কনে ঢালে তবুও বলবে। দেখেছি, ট্রাই করে দেখেছি। হ্যাঁ, তো বলছিলাম সুন্দরী যুবতী মারা গেছে, গোটা এলাকার যুবকেরা দেখতে আসে কি আসে না? আছে। আচ্ছা বলেন, যখন বেঁচে ছিল যুবক আর যুবতী এক অপরের সঙ্গে সাক্ষাৎ জায়েজ ছিল? হ্যাঁ কিনা বলেন, জায়েজ ছিল? জায়েজ ছিল না। আমরা করছি, এটা জোর জবরদস্তি। পর্দা করি না, এটা জোর জবরদস্তি। ঠিক না বল? কোন জলসাতে পর্দা? আমার শ্বশুর গ্রামে আমি বললাম, এত বড় জলসা করছেন তো পর্দা কেন করছেন না? পর্দা করেন। আল্লাহ, মেয়েরা ছিঁড়ে ঘুরে নামে পাল্লা, তোর পর্দার গোষ্ঠীর পিন্ডি, মন্দিকে দেখতে না পেলে ফের ভালো লাগে।
বাস্তব কথা বলছি। পর্দা ছিঁড়ে খুঁড়ে নামিয়ে দিল, পর্দা রাগ লাগবে না। এখন জলসাতে পর্দা হয়, আর বলেন না, এগুলা পর্দা বলা হয়। এই পর্দা কোনো দাম নাই। শরীয়তের হুকুম ছিল কোন নারীকে দেখা যাবে না, কোন পুরুষকে দেখা যাবে না। আর সুন্দরী যুবক যুবতী যখন মরে, পাড়ার ছেলে মেয়েরা এসে ভিড় লাগায়, জোর করে তার চেহারাটা দেখে। আচ্ছা বলেন, এটা জায়েজ মনে করে দেখি না নাজায়েজ মনে করে? নাজায়েজ মনে করে দেখি, নাজায়েজ মনে করে দেখি, জায়েজ মনে করে দেখি। আচ্ছা, এটা আসলে জায়েজ না নাজায়েজ বলেন? আসলে নাজায়েজ। আর নাজায়েজটাকে যখন কেউ জায়েজ মনে করে দেখবে আর করবে, ঈমান থাকবে না যাবে? মুফতি সাহেবদের জিজ্ঞাসা করে ভুল করছি না করি না? আরে বলে ভুল করছি। সুন্দরী যুবতী মেয়ে মারা গেছে, যুবকেরা দেখে আর বাইরে এসে কমেন্ট করে, মালটা চলে গেল রে, দারুণ ছিল। আস্তাগফিরুল্লাহ। এরকম মন্তব্য হয় কি হয় না? যুবকেরা করে কি করে না? কেন এ গুনাহের ভাগীদার কেন করলেন? কি দরকার ছিল? মরে গেছে, ওকে ঢেকে রাখা দরকার ছিল, কিন্তু খুলে দিলাম কেন? পর পুরুষ মারা গেছে, আত্মীয় মহিলারা এসে ভিড় লাগায়, লাগে না? ভিড় লাগায়। কেমন ভিড় লাগায়? ওদের জায়গাতে পুরুষরা পর্যন্ত ঢুকতে পারে না, এত ভিড় মেয়েদের। শুধু তাই নয়, জানাজা হয়েছে, এবার লাশ আবার কবরে নিয়ে যাবে। ওই সময় দুজন মহিলা ওই হাজারো পুরুষের মাঝখানে গিয়ে হাজির। বলছে, একটু মুখটা দেখতাম। হাজারো পুরুষের মাঝখানে দুজন মহিলা গিয়ে বলছে, লাশের মুখটা একটু দেখতাম। আর তো মুখটা দেখে করবিটা কি? ঠিক না? তোর মুখ দেখার না দেখাতে কি উপকার আর কি লস লাভ ছিল? তুই কেন জোর করে দেখতে গেলি? তোর জন্য কি জায়েজ ছিল? পর পুরুষকে দেখে তোর লাভটা কি হলো? কিছু করছি তো। শুধু এখানে নয়, কবরে যখন নামিয়েছে ওই সময়তেও দুজন গিয়ে হাজির, মুখটা একটু দেখাও বলে না? কবরে নামার পরেও দেখে কি দেখে না? দেখে। শুধু তাই নয়, কবরে যখন নামায়, কয়জন নামায়? দুইজন। কি বলে দোয়াটা? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। মানে মিল্লাতে রাসূলুল্লাহ এর মানেটা কি? আল্লাহ তোমার নামে আরম্ভ করিতেছি, আর তোমার রাসূলের পাটিতে রাসূলের ধর্মে রাখছি। মন দিয়ে শুনেন কথাটা। আল্লাহ তোমার নামে আরম্ভ করিতেছি, আর তোমার রাসূলের ধর্মে রাসূলের পাটিতে কবরে রাখছি। যদি আল্লাহ বলে, ফেরেশতারা যারা কবরে নামাচ্ছে তাদের নামটা লেখ। সারা জীবন নবীর পার্টিতে যোগ দিল না, সারা জীবন টিএমসি করলো, বিজেপি করলো, আরএসপি করলো, ফরওয়ার্ড ব্লক করলো, সিপিএম করলো, কংগ্রেস করলো, নবীর পার্টিতে যোগ দিল না। আর মরার পরে কবরে নামাবা সমাতেও মিথ্যা। নবীর ধর্মে রাখছো, সারা জীবন যে নবীর ধর্ম গ্রহণ করলো না, ঠিক না বলেন? সারা জীবন যারা পার্টির নবীর পার্টিতে আসলো না, কবরে নামাবার সময়তে
এই কথাটা আমরা বলি, মানে এটা আবার উল্টা করি, আমরা জানি না জায়েজ বলছি, দোয়া পড়াচ্ছি না, মিলিয়ে দেখি। তারপরে ওপর থেকে উঠলো, উঠার আগে ওপর থেকে আবার ডিসিশন নেয়।